কেরালা, যার অপর নাম ভগবানের আপন দেশ, প্রায় ৩৯,০০০ বর্গ কিলোমিটার আয়তনের এই পুরো প্রদেশ জুড়েই ভগবান হয়তো সুন্দরভাবে নিজের হাতে সাজিয়ে দিয়েছেন তার রূপের পসরা। সুউচ্চ পাহাড়ের মাঝে জমাট বাঁধা লেকের জলের নৌকায় ভাসতে ভাসতে, তরঙ্গের মতন সাজানো চা বাগানের সবুজ গালিচায় হাত বুলিয়ে হেঁটে বেড়াতে, ব্যাকওয়াটারের ধীর জলে ভাসমান বাড়ির বারান্দা থেকে সামনের উন্মুক্ত জলরাশির বিশালতায় উদাসীন হয়ে বসে থাকতে, ঘন গাছগাছালিতে আচ্ছাদিত বনে আলো আঁধারির অদ্ভুত গা ছমছম পরিবেশে ঘুরে বেড়াতে গিয়ে, আবার কখনো বা পাহাড়ি আঁকামাকা রাস্তায় চলতে চলতে হঠাৎই অভিমানে পাহাড়ের কোলে লুকিয়ে থাকা মেঘের শুভ্রতায় হারিয়ে, অথবা কয়েকশো ফুট উঁচু গিরিখাত থেকে প্রবল ক্রোধ নিয়ে ঝাঁপিয়ে পড়া জলের তোরে সৃষ্ট অতি দানবীয় ঝর্ণার দোরগোড়ায় দাঁড়িয়ে নিজের ক্ষুদ্রতা অনুধাবন করতে, কিংবা গোধূলির শেষ বেলায় ফোটের বাঁধানো বেঞ্চিতে উন্মুক্ত আরব সাগরের প্রলাপ শুনতে শুনতে আপনি নিজেই অন্তর থেকে উপলব্ধি করতে পারবেন কেন কেরালাকে ভগবানের আপন দেশ বলা হয়। নমস্কার বন্ধুরা, ভ্রমণ আজীবনে আপনাদের স্বাগত। 2024-এর পূজা ভ্রমণে ভ্রমণ আজীবন পরিচালিত কেরালা ভ্রমণের গ্রুপ ট্যুরে আমরা কিভাবে সমস্ত ভ্রমণার্থীদের নিয়ে একটি পরিবারের ন্যায় ভ্রমণ করেছিলাম এবং সবুজ কেরালার বৈচিত্র্যময় সৌন্দর্যে 8 থেকে 80 বছরের প্রত্যেক ভ্রমণার্থী কিভাবে সম্মোহিনীর মায়াজালে জড়িয়ে আনন্দ উপভোগ করেছিল তা চাক্ষুষ করতে আমাদের কেরালা ভ্রমণের প্রতিটা পর্বে চোখ রাখুন। আর এই রকমই অনাবিল আনন্দের স্বাদ নিতে চাইলে আপনিও বেরিয়ে পড়ুন ভ্রমণ আজীবনের সাথে। 2025-এর পূজা ভ্রমণেও আমাদের কেরালা এক্সক্লুসিভ ট্রিপ আছে, তাই নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে এখনই স্ক্রিনে আসা নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বা কল করে নিজেদের আসন সংরক্ষিত করে নিন। দু 2024-এর 13ই অক্টোবর দুপুর 3টে শালিমার চেন্নাই করমণ্ডল এক্সপ্রেসে আমাদের যাত্রা শুরু হলো। ট্রেনটি পরের দিন বিকেল 5টায় চেন্নাই পৌঁছে গেল। একটা কথা বলতেই ভুলে গেছি, আমাদের পূজা ভ্রমণের গ্রুপ ট্যুর শুরু হবার প্রায় 1 মাস আগে আমরা সকল ভ্রমণার্থীদের নিয়ে একটা গেট টুগেদার আয়োজন করে থাকি। হুগলি জেলায় এরকম অনুষ্ঠান প্রায় নেই বললেই চলে, যেখানে সবার সাথে সবার পরিচয় এবং ভ্রমণ আজীবনের ভ্রমণ পরিকল্পনা আলোচিত হয়ে থাকে। এক্ষেত্রেও সেটা বাদ গেল না। সেখান থেকে আবার
রাত 9টার চেন্নাই আলেপ্পি ট্রেন চেপে পরের দিন অর্থাৎ 15ই অক্টোবর সকাল 7টায় আমরা এর্নাকুলাম পৌঁছালাম। গুড মর্নিং এভরিওয়ান, আমরা এখন ট্রেন জার্নি করে এসে পৌঁছালাম এর্নাকুলাম জংশন। এখান থেকেই আমাদের ভ্রমণ শুরু এবং এই আগামী 10 দিন ব্যাপী আমাদের ভ্রমণ চলবে। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং প্রত্যেকটা জায়গার আপডেট আমরা আপনাদেরকে দিতে থাকবো, তাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ভ্রমণ আজীবন। আপনারাও ঘুরে নিন গডস ওন কান্ট্রি আমাদের সাথে। এর্নাকুলাম এসে সকলেই এসি বাস থেকে খুব খুশি এবং হোটেলে যাওয়ার আগে সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট করায় সকলের আনন্দের পরিমাণ দ্বিগুণ হয়ে গেল। আমরাও খুব খুশি হলাম সকলকে আনন্দ পেতে দেখে। ভালো, ধোসাটা ভালো ছিল বাবু, ভালো লেগেছে তোমার? দাদা ঠিক আছে ধোসা? থাক, ফার্স্ট সাউথ ইন্ডিয়া এসে সাউথ ইন্ডিয়ান ডিশ এক্সপেরিমেন্ট করাটাই ভালো। ওনাকে কি জি কেমন লাগছে? ভালো তো ধোসাটা? হ্যাঁ, রুম। এবারে আমরা রুমে অলরেডি আমাদের লাগেজ চলে এসেছে, আমরা চেক ইন করছি। খুবই ভালো, ওয়েল ডেকোরেটেড, নিট অ্যান্ড ক্লিন, খুব ভালো লাগবে। এটা একটা ডাবল বেডরুম। এখানে ভ্রমণ আজীবনের সঙ্গে আসলে এই হোটেলে স্টে করলে আপনারা এইরকমই একটা রুম পাবেন এবং এটা রুমের অ্যাটাচ বাথ, এটাও বেশ বড় সড়ই আছে, ভালো। তাহলে সব রুম আছে। এটা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে মধ্যাহ্নভোজ সেরে আমরা কোচি ফোর্টের দিকে অগ্রসর হলাম। ফোর্ট কোচি একটি ঐতিহাসিক শহর যা কেরালার কোচি জেলার অন্তর্গত। গ্রুপ অনুসারে সুন্দর এসি বাস বা টেম্পো ট্রাভেলার করে আমরা সাইট সিইং করিয়ে থাকি প্রতিবারই। দেখুন কি সুন্দর বাস এবারে আমাদের। আমরা দেখতে যাচ্ছি ফোর্ট কোচির ঐতিহাসিক স্থাপত্য এবং চীনা মাছ ধরার জাল। ভ্রমণ আজীবনের টিম এখন এদিক ওদিক বিক্ষিপ্তভাবে ঘুরে বেড়াচ্ছে। এই সব আমাদের সদস্যরা সব এদিক ওদিক। এখন ফোর্ট কোচি দেখতে চলেছি আমরা। আরব সাগরের তীরে ফোর্ট কোচিতে ডাচ প্যালেস, চাইনিজ ফিশিং নেট এবং পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামার সমাধিস্থল ঘুরে দেখা যায়। বাবু ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। আরে মেহবুব का जो बस लेते हुए ना मर जाए मिट जाए हो जाए बदनाम रहने दो छोड़ो
भी जाने दो यार हम तो करेंगे प्यार। আমরা আরব সাগরের তীর বরাবর হাঁটতে হাঁটতে চলে এলাম অন্য একটু অভিজ্ঞতা নেবার জন্য কোচি ওয়াটার মেট্রো চাপতে, ফোর্ট কোচি মেট্রো স্টেশনে। কোচি ওয়াটার মেট্রো হলো ভারতের প্রথম ইন্টিগ্রেটেড ওয়াটার ট্রান্সপোর্টেশন সিস্টেম। এটি কোচি শহরের দ্বীপ এবং মূল ভূখণ্ডের মধ্যে যাতায়াতের জন্য একটি আধুনিক এবং পরিবেশ বান্ধব উপায়। আর সবাই এখন আমরা বোটিংয়ের জন্য বড় লাইনে দাঁড়িয়ে গেছি। একটা লাইন দরকার ছিল, কিন্তু আমরা তো কোথা থেকে এসেছি বুঝতেই পারছেন, দুটো লাইন করে ফেলেছি। ঠিক আছে, এবারে যত তাড়াতাড়ি যাওয়া যায় আমরা বোটিংয়ের আনন্দ নিতে যাচ্ছি। হ্যাঁ, আগে আগে এন্ট্রি হচ্ছে সব এবারে। হ্যাঁ, সবাই যত যাত্রী আছে সকলে নিজের নিজের মতন আনন্দ করছে, আমরাও নিজেদের মতন আনন্দ করছি, খুবই ভালো লাগছে। আমরা পুরো ভ্রমণ জীবনের গ্রুপ এখন পুরো বোটিং করে আবার ফিরে যাচ্ছি ফোর্ট কোচি বোটিং স্টেশনে। সেখান থেকে হোটেলে রওনা দেবো, কিন্তু খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স অর্জন করলাম। এখানে কেরালার ট্র্যাডিশনাল জিনিসগুলো পুরো অ্যান্টিক কালেকশন একটা এইরকম। এই ফোর্ট কোচির কাছাকাছি চলে আসলে এখানে বেশ মেনলি ফরেনারদের জন্যই মার্কেটটা, তাহলেও আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন, একটু পছন্দ জিনিস যদি বাজারে চলে আসে সংগ্রহ করতে পারেন। ভ্রমণটা কেমন হচ্ছে? লাগছে ঘুরে ভালো ভ্রমণ, আজ বেরিয়ে মজা হচ্ছে। ভারতের নায়াগ্রা নামে পরিচিত এই জলপ্রপাতটির নাম আথেরাপল্লী জলপ্রপাত। সবুজ জঙ্গলের মধ্যে দিয়ে 330 ফুট উচ্চতা থেকে জলরাশি নেমে আসছে মাটিতে। থিসার জেলার জীববৈচিত্র্যের এক অসাধারণ সৌন্দর্যের অধিকারী হল কেরালার সবচেয়ে বৃহৎ জলপ্রপাত এই আথেরাপল্লী জলপ্রপাত। সকাল সকাল কোচিকে বিদায় জানিয়ে আমরা মুন্নারের উদ্দেশ্যে রওনা দিলেও আমাদের সফরসূচিতে আথেরাপল্লী জলপ্রপাত দর্শনটিও থেকে থাকে। কোচি থেকে ত্রিচুর হয়ে 71 কিলোমিটার দূরবর্তী স্থান হলো এই আথেরাপল্লী। সবুজের সমারোহে স্থানটির সৌন্দর্য
আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। দেখুন না কত সুন্দর এর পরিবেশ। আথেরাপল্লী জলপ্রপাতের নিচে বহু সিনেমার শুটিংও হয়েছে। আপনারা অনেকেই দেখে থেকেছেন হয়তো, বাহুবলী, গুরু, রাবণ, দিলসে প্রভৃতি বিখ্যাত সিনেমা। আথেরাপল্লী জলপ্রপাত দেখে আমরা চললাম তার ঠিক পাশেই ভাজাচল জলপ্রপাত দেখতে। এখানে চালাকুটি নদীর শাখা বেরিয়ে ভাজাচল জলপ্রপাত সৃষ্টি করেছে। এই জলপ্রপাতটি স্থানীয়দের কাছেও অন্যতম অফবিট ডেস্টিনেশন। বহু স্থানীয় মানুষের ভিড় এখানে দেখা যায়। সত্যি মানে দুচোখ মেলে দেখার মতন এত সুন্দর ওয়াটারফল আপনি ভারতবর্ষের অনেক কম রাজ্যেই দেখতে পাবেন। ভাজাচল ওয়াটারফলসের সামনে ভোগনা জীবনের গ্রুপ ফুড চলছে কেরালায়। সবাই খুবই এক্সাইটেড। আমাদের ভোগনা জীবন ব্যানার দিয়ে প্রচুর ছবি উঠেছে, সবাই প্রচণ্ড আনন্দ করছে। কেউ আর কাউকে কিছু নেই, সবাই সেলফি আর ছবিতে চলছে। প্রচণ্ড সুন্দর, মানে আমাদের কেরালার প্রতিবার দিলে আপনারা আসবেন, খুব ভালো হবে। একটু পাঁপড় দিয়ে দিন। ঠিকই আছেন দাদা? আচ্ছা, হ্যাঁ ভালো হয়েছে। আচ্ছা, বাসের মধ্যে মাঝে মধ্যেই চলছে নাচ গানের পর্ব এবং এইভাবেই আনন্দ করতে করতে আমরা এগিয়ে চলেছি মুন্নারের পথে। দুপুরের লাঞ্চ খেয়ে আতিরাপল্লী থেকে 150 কিলোমিটার দূরবর্তী মুন্নারে পৌঁছাতে পৌঁছাতে আমাদের অনেকটা রাত হয়ে গেল। বন্ধুরা, কেরালাকে ঈশ্বরের দেশ বলতে হলে ঈশ্বরের বাড়ি বলতেই হবে মুন্নারকে। তাই এই মুন্নারের অপরূপ শোভা নিয়ে আমরা খুব শীঘ্রই ফিরছি। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভ্রমণ আজীবন। সমুদ্র, বীচ, পাহাড়, চা বাগান, এই সব কিছুর সমন্বয়ে গডস ওন কান্ট্রি। সেহেতু এই গডস ওন কান্ট্রির নিজস্ব একটা সৌন্দর্য চিরদিন আকর্ষণীয়। কাশ্মীরের সঙ্গে যদি তুলনায় আসে, সেই আরেকটি জায়গা হচ্ছে কেরালা। আমাদের ভ্রমণ আজীবন কিন্তু কেরালা প্যাকেজও অনবদ্য। এই প্যাকেজ দুর্দান্ত প্যাকেজ। আমাদের সঙ্গে যারা আসে প্রত্যেকের ফিডব্যাক খুব পজিটিভ, প্রত্যেকে খুবই আনন্দিত আমাদের সঙ্গে এসে। তাই আপনারা দেরি করবেন না, আপনারাও পুজোর জন্য প্রস্তুত হন। আমাদের পুজোতে দারুণ কেরালা প্যাকেজ আছে, আপনারা রওনা দিন এবং নিজেদের নাম অন্তর্ভুক্ত করুন। ভোরের সূর্যোদয়ের সাথে সাথে
মুন্নারের অবাক করা সৌন্দর্য দেখে কিভাবে যে আমরা মোহিত হয়ে পড়েছিলাম সেই গল্প জানতে হলে অতি অবশ্যই চোখ রাখুন বন্ধুরা আমাদের আগামী পর্বে। খুব শীঘ্রই ফিরছি আমরা। কেরালা টিমে আমরা এখন ন্যাশনাল পার্কে আছি, সবাই ভালো আছেন তো? ভ্রমণ আজীবনে গ্রুপ ট্যুর চলছে, দারুণ। ওকে।